বলো না যুবক, কতদিন হয় বলতেও পারো না ফজরের ওয়াক্ত কখন, ফজরের সূর্য কেমন, ফজরের হাসি কেমন, ফজরের বরকত কেমন। আল্লাহ তাআলা বলেন ওয়া কুরআন আল ফজর আই সালাত আল ফজর। বাকি ফজরের নামাজকে কোরআন বলা হয়, মানে ফজরের নামাজ এটার নামাজও, আর এটার নামাজটাই কোরআন। তাফসিরে লিখছে মানে হলো এই, ফজরের নামাজ যেন কোরআনুল কারীমের লম্বা তেলাওয়াত দিয়ে মোড়াইয়া প্যাকেটিং করিয়া ফজরের নামাজ দেওয়া হয়েছে। ফজরের নামাজ যেন কোরআন মোড়ানো, কোরআন দ্বারা প্যাকেটিং করা। এই জন্য ফজরের নামাজের তেলাওয়াত কোরআন শরীফ লম্বা হয়, লম্বা হয় না? হ্যাঁ, লম্বা তেলাওয়াত। স্বাভাবিক যেই কোনো ইমাম 4 ওয়াক্ত নামাজের চাইতে ফজরের ওয়াক্তে কোরআন শরীফ তেলাওয়াত করে কি একটু বেশি, একটু লম্বা। এই জন্য আল্লাহ বলছে কোরআন আল ফজর, এবং বিশেষভাবে আদায় করুন ফজরের নামাজ, যেটা কোরআন দ্বারা মোড়ান। 5 ওয়াক্ত নামাজ আমাদের জিন্দেগির পরিচয়। আজকে আমার এটাই আয়াত, আমি একটা আয়াতই পড়ছি, এটাই আমাদের জিন্দেগি। আজকে এই রজব মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, এটা প্রসিদ্ধ বর্ণনা, আরো ভিন্ন বর্ণনাও আছে, বাকি প্রসিদ্ধ একটি বর্ণনা। তাইলে এই রজব মাসে, মেরাজের মাসে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার মেহমান হয়েছেন। মক্কার মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব বেশি তিরস্কার করছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করার, একটু খেয়াল করেন, 7ম বছর, মানে নবীজি 40 বছর বয়সে ইসলাম প্রচার শুরু করছেন, ঠিক না? এরপরে 7 বছরের মাথায় 7ম বছর, মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়স যখন 47, তখন মক্কাবাসী কুরাইশরা, কাফেররা একটা পরামর্শ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার অনুসারীদেরকে বয়কট করছিল, মানে একঘরে করে দিছিল। তারা সিদ্ধান্ত নিছে যে মুহাম্মদ এবং তার অনুসারীদের সাথে কথাবার্তা, বিবাহ শাদী, লেনদেন, বেচা কিনা সব বন্ধ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন নিজের অনুসারীদেরকে নিয়ে, ওনারা আপন চাচা আবু তালেবের একটা গুহা ছিল, শিয়াবে আবি তালেব, ওইটার মধ্যে গিয়ে আশ্রয় নিছে। 3 বছর একটানা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গুহায় এই নিজের অনুসারীদেরকে নিয়ে সীমাহীন কষ্ট করেছেন, কারা জীবন, বন্দী জীবন পালন করেছেন। আমরা তারিখের কিতাবে পড়ছি, হযরত মাওলানা ইদ্রিস কান্দলভি রাহমাতুল্লাহর কিতাব সিরাতে মুস্তাফা উর্দুতে পড়ছি। সেখানে আছে যে সাহাবীরা বর্ণনা করছে, ক্ষুধার কষ্টে গাছের পাতা আমরা চাবাইয়া খাইছি, ক্ষুধার কষ্টে উটের চামড়া পুরাইয়া, সাহাবী বর্ণনা করছে, উটের চামড়া পুরাইয়া এরপরে আমরা পাউডার বানাইয়া ছাতুর মতো এরপরে পানি দিয়ে গুল্লা খাইছি। এতটা কষ্ট করছে। 3 বছর পরে আল্লাহর কুদরতে ওই বয়কট ভেঙে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্ত হয়েছেন। আমি শুধু সংক্ষেপে বলতেছি। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 3 বছরের অবর্ণনীয় কষ্ট সহ্য করে নবীজির বয়স যখন 50, ইসলাম প্রচারের 10 বছর, এই সময় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুক্তি হলেন, মুক্তি পেলেন। কিন্তু 3টা বছর কষ্ট করে মাত্র বের হইছে। এই সময় এই 10ম বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 দিনের ব্যবধানে মুক্তি হওয়ার 5 দিনের ব্যবধানে 2টা বড় বড় ধাক্কা কষ্ট পাইছেন নবীজি। একটা হলো নবীজির চাচা আবু তালেব, উনি ইন্তেকাল করছেন। এরপরে 5 দিনের ব্যবধানে বা 7 দিনের ব্যবধানে নবীজির স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তখন একমাত্র স্ত্রী। পরবর্তীতে নবী আরো বিবাহ করছে, সেগুলো পরে, কিন্তু তখন বিবি ছিলেন একজন। এই একজন স্ত্রী সবচেয়ে প্রিয়জন, সেই 25 থেকে 40, আরে 50, নবীজির বয়স এখন 50, 25 বছর বয়সে উনাকে বিয়ে করছেন। তাহলে আর কত বছরের সংসার? 25 বছরের সংসারের স্ত্রী, উনি ইন্তেকাল করছেন। তো নবীজি মাত্র 3 বছর বন্দি জীবন থেকে বের হইলেন, একটা কষ্ট। এবার চাচা মারা গেলেন, আরেকটা কষ্ট। স্ত্রী ইন্তেকাল করলেন, আরেকটা কষ্ট।
এরপরে নবীজির স্ত্রীও নাই, চাচাও নাই। নবীজি তখন পার্শ্ববর্তী তায়েফ, এই তখন 51তম বছর, নবুয়তের 11 বছর শুরু হয়েছে। এই সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্শ্ববর্তী তায়েফ এলাকায় গেছেন নবীজির পালক পুত্র হযরত যায়েদ ইবনে হারেসাকে নিয়ে ইসলাম প্রচারের জন্য। তায়েফে গিয়ে 1-1.5 মাস লম্বা সময় নবীজি তাদেরকে ইসলামের দাওয়াত দিছেন, কিন্তু একটা লোকও কালেমা পড়ে নাই। বরং বিনিময়ে পাথর মেরে ওদের ছেলেদেরকে লেলায়া, সর্দাররা বাচ্চাদেরকে লাগায় দিছে, এই লোকটা পাগল, যত মারো পাথর মেরে তারে তাড়ায় দাও। এই পরিমাণ পাথর মারছে। হযরত যায়েদ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারক থেকে রক্ত পায়ের জুতার সাথে জমাট বাইদা চাক লাগিয়ে গেছে। হযরত যায়েদ বলেন, আমি সারা দেহ থেকে রক্ত মুছে মুছে আমার নিজের গায়েও মাখছিলাম।